আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা জানেন যে আসলে মালয়েশিয়া কিন্তু আপাতত এখন পর্যন্ত কোনো কলিং ভিসা খোলা নাই। 2023 সালের যে কলিং ভিসার যে কার্যক্রম ছিল সেইটা আপনার শেষ হয়ে অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন কিছু কিছু সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম আমরা ম্যাক্সিমাম সময় খবর শুনে আসতেছি যে আসলে মালয়েশিয়া খোলার সম্ভাবনা আছে অথবা তৈরি হতে পারে। এরকম নিউজ আপনারা অনেক জায়গায় শুনছেন এবং অনেকের কাছ থেকেই এই নিউজগুলো আসতেছে। সম্প্রতি সময় বাংলাদেশের প্রতিমন্ত্রীও বলছেন যে আমরা মালয়েশিয়ার সাথে আসলে আলোচনা করব, কথাবার্তা বলবো যে আসলে কলিং ভিসার ব্যাপারে। সেই কথা আসলে তিনি কিন্তু মুখে স্বীকার করছেন আর কি, এবং সোশ্যাল মিডিয়াকে বলছেন এই ব্যাপারটা। এখন আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে যদি আসলে সামনে কয়েক মাস পর অথবা নতুন বছরে যদি কলিং ভিসা খোলে, সেই ক্ষেত্রে নতুন করে যারা আসবে আসলে কোন কোন কাজের উপর আসলে মালয়েশিয়াতে আপনি ভালো একটা বেসিক স্যালারি পেতে পারেন এবং ভালো টাকা ইনকাম করতে পারেন। আজকের এই ভিডিওটা যারা কিনা নতুন আসবেন পরবর্তী সময় তাদের উপকারে আসবে, অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। প্রথমত হলো কিছু কিছু কাজের চাহিদা সবসময় থাকে মালয়েশিয়াতে, এটা সবসময় থাকে। আপনার মাসে মানে বছরের মিনিমাম 8 মাস এই সকল কাজের আর কি একটা চাহিদা থাকে আর কি। আমি আপনাদেরকে বলবো প্রথম অবস্থাতে যদি কেউ মালয়েশিয়াতে আসেন পরবর্তী সময় অবশ্যই মালয়েশিয়াতে যে কাজের চাহিদাটা থাকে সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ। ওয়েল্ডিংয়ের কাজের ভালো একটা চাহিদা আছে মালয়েশিয়াতে। আপনারা যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন, হয়তোবা ওয়েল্ডিং যারা শিখছেন অথবা পারেন, তাদের জন্য এটা সুখবর যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান। এটা সবসময় মালয়েশিয়াতে কাজের ভালো একটা চাহিদা থাকে এই ওয়েল্ডিংয়ের। আশা করি বুঝতে পারছেন যে ওয়েল্ডিংয়ের কাজটা আপনারা শিখতে পারেন যদি নতুন অবস্থায় নতুন করে মালয়েশিয়াতে লোক আনে অথবা কর্মী আনে। আপনি যে কাজটা জানেন সেই কোম্পানির কাজে অথবা সেরকম কোনো সিস্টেম হলে আপনাদের জন্য ভালো হবে। সো 1 নম্বর থাকবে ওয়েল্ডিংয়ের কাজ। যারা ওয়েল্ডিংয়ের কাজ কাম করেন মালয়েশিয়াতে ভালো একটা বেতনের সম্ভাবনা তৈরি করে এবং সম্ভাবনা আছে এটা। নাম্বার 2, ওয়ার্কশপ আছে। আপনারা জানেন যে মালয়েশিয়ার অনেক ফ্যাক্টরিতে ওয়ার্কশপের কাজ হয়, যেখানে কিনা আপনার ঝালাই, কাটিং, এরপর পলিশ, গ্রাইন্ডিং, এরপরে আপনার রঙের কাজ ওই এক জায়গায় হয়। এই সব জায়গায় যারা আসতে পারবে তারা ভালো টাকা ইনকাম করতে পারবে। এটা হচ্ছে সিস্টেম। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এরপর 3 নম্বরে আমি যে সিস্টেমের কাজের যে ব্যাপারটা রাখছি সেটা হচ্ছে যে যারা পাম অয়েল প্লান্টেশনে, যারা পাম অয়েল সেক্টরে কাজ কাম করেন তাদের আসলে বেতন বেশি। আর আপনাদেরকে মাথায় রাখতে হবে পাম অয়েল সেক্টরে কিন্তু আপনার খাটনিও বেশি, কষ্টও বেশি। এই যে আপনি কষ্ট করবেন আপনি টাকা ইনকাম করতে পারবেন, অবশ্যই এই দিকেও খেয়াল রাখতে হবে। অনেকেই টাকা ইনকাম করতেছে, আবার পাম অয়েল সেক্টর আছে অনেকেরই কাজ কাম নাই, কারণ অনেক কোম্পানি আছে বন্ধ হয়ে গেছে, অনেক কোম্পানি আসছে সাপ্লাই করছে, এই কারণে কাজ কাম থাকে না। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনারা আসেন ভালো কাজ করতে পারেন, হার্ড ওয়ার্কিং করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা প্লান্টেশন এবং অথবা পাম অয়েল সেক্টরে আসতে পারেন, তাহলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। এরপরে আমি আসি 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইড। কনস্ট্রাকশন সাইডে মালয়েশিয়াতে বেশি টাকা ইনকাম করা যায়, তবে সেখানে খাটনিও বেশি, রিস্কও বেশি। কাজের সিস্টেম যেরকম সেই অনুযায়ী টাকাও বেশি। একজন শ্রমিক সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইডে। দেখা যাচ্ছে রোদের সময় কাজ করা লাগতেছে, ঠিক তখনই বৃষ্টি আসলো, বৃষ্টির মাঝেও কাজ করা লাগতেছে। একজন কনস্ট্রাকশন ওয়ার্কারের এটাই হচ্ছে মেন ফ্যাসিলিটি এবং মেন স্ট্রাগল, আর এটাই হচ্ছে তার কষ্টের মেন ব্যাপার। রোদের মাঝেও কাজ করা লাগে, বৃষ্টির মাঝেও কাজ করা লাগে, এই কারণে এইখানে বেতনটাও একটু বেশি। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা নতুনভাবে মালয়েশিয়াতে আসবেন পরবর্তী সময় কলিং ভিসা খুললে আপনারা চাইবেন যে আসলে কনস্ট্রাকশনে আপনারা যারা হার্ড ওয়ার্কিং করতে পারেন আপনারা চাইবেন যে কনস্ট্রাকশন কাজে আসতে, তাহলে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন অথবা মালয়েশিয়াতে যারা আছেন, আমার এই ভিডিওটা মালয়েশিয়া থেকে যারা দেখবেন অনেকেই কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে। আপনারা হয়তো বলবেন যে ভাই আমরা তো কাজ কাম পাইতেছি না। আসলে কাজ কাম সব কোম্পানিতে একরকম থাকবে ব্যাপারটা এরকম নাই। একটা কোম্পানিতে ভালো থাকবে, একটা কোম্পানিতে খারাপ থাকবে, এটাই ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যে কয়টা কাজের কথা বললাম অথবা কাজের যে ফ্যাসিলিটি সিস্টেম বললাম অথবা যেগুলো বললাম আপনাদেরকে, সেই কাজগুলোতে মালয়েশিয়াতে সবসময় কাজ কাম থাকে, আরও অন্যান্য জায়গায়ও কাজ কাম থাকে।
সেখানে একটু হার্ডওয়ার্কিং এবং কাজের পাশাপাশি রিস্কও আছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো ওয়েল্ডিংয়ের কাজ আপনারা শিখতে পারেন, অবশ্যই শিখতে পারেন, এটা সব দেশেই কাজে লাগতে পারে। নাম্বার 2 আপনার প্লান্টেশনে কাজ করতে পারেন। নাম্বার 3 আপনার কনস্ট্রাকশনে কাজ করতে পারেন। এই জায়গায় আপনার খাটনি যেমন আছে, হ্যাঁ, টাকাও তেমন আছে। নাম্বার 4 আপনারা ফ্যাক্টরি ভিসা যারা আছেন, অনেকে আসলে টাকা পয়সা ইনকাম করে, তবে ফ্যাক্টরি ভিসায় আপনি যদি কাজ কাম জানা লোক হন সেই ক্ষেত্রে টাকা ইনকাম করা সম্ভব। আর যদি আপনার কোম্পানিতে কাজ কাম না থাকে, আপনি যদি কাজ কাম না জানেন, সেই ক্ষেত্রে অনেকটাই মানে অবস্থাই খারাপ। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। সো দিন শেষে আমি এটাই বলতে চাই, যারা কিনা প্রবাসে আসতে চান, প্রবাসে যারা আসবেন, পরবর্তী সময় মালয়েশিয়াতে যারা আসবেন, আপনারা অবশ্যই কিছু কিছু কাজ আপনারা শিখে আসেন। আপনাদের হাতের কাজগুলো আপনারা শেখেন, তাহলে আপনার প্রবাস লাইফ ভালো হবে, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।